সবাইকে রাম রাম। এবং এখন জানি আমি যারা আমার রেগুলারলি ব্লগ দেখতে তাদের মনে হচ্ছে যে এতদিন আমি কোথায় ছিলাম। তো বলতে পারো একটু নিজের উপর কাজ করছিলাম এবং তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, এই জন্য সাবস্ক্রাইবার তোমরা দেখতেই পাচ্ছ যে খুব কমই আমার সাবস্ক্রাইবার। তো এটা একটা ট্রাভেল সিরিজ হতে চলেছে আমার ফ্যামিলির সাথে। তো সবাই সাবস্ক্রাইব করো আগে এবং ভিডিওটাকে লাইক করো। আর ছোট ছোট ফুটেজ যেগুলো এক্ষুনি তোমরা দেখে আসলে পিছনে, সেই ফুটেজগুলোই পুরো ভিডিওতে তোমরা পাবে। তো আমার পুরো ফ্যামিলির সাথে তোমাদের মিট করে দিচ্ছি। তার আগে ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এক্ষুনি তাড়াতাড়ি করো, না করলে কিন্তু আমার খুব প্রবলেম হচ্ছে। তো তোমরা বুঝতেই পারো যে আমি কতদিন ধরে ব্লগ করছি এবং তোমরা কিছু করছোই না, না লাইক করছো না সাবস্ক্রাইব করছো। তো সবাই চলে এসে বাস স্ট্যান্ডে, আমরা বাসের জন্য ওয়েট করছি, আমরা বাসে যাবো। তো আমার ফ্যামিলির লোকরা এখানে, এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার ছোটদি, এখন এদিকে মেকআপ ঠিক করা হচ্ছে। এটা হচ্ছে আমার বাবা, আর এটা হচ্ছে আমার বোন, এটা আমার একটা মাসির মেয়ে। এবার বল এটা রাস্তা, তুই বলতে থাকে তো কমেন্ট্রি কর 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 কমেন্ট্রি কর। এটা রাস্তা, এটা ফ্লোর। তো আমি আমার পুরো আর আমার বড় দিদি ও আসছে বাসে করে। তো ওর তো আসলেই আমরা বাসে উঠবো এবং তারপরে এখন আমরা আমার স্কুলের সামনেই কেষ্টপুরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। এ পাশে বাসের জন্য ওয়েট করছি। তো বাস আসতে আসতে কোনো ওয়েট করিনি, বাস আসলে খুব জলদি আমরা বাসে উঠছি। তো বাকি কথা বাসে উঠেই বলবো। ও ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা এখন বাসে উঠে পড়েছি আর আমার বড়দি মাস্ক পরে রয়েছে। ও ইয়ে দিয়ে এসপ্ল্যানেড দিয়ে বাসে করে এসছে। তো আমাদের জন্য টিকিট বুক করে নিয়ে এসেছিলো। তো আমরা এসেই সবাই যে যার মতো সাইডে লয়ে আছি। বাবা আমার এই যে, আর আমাদের একটা সিট পিছনে, আর এই যে সবাই বসে রয়েছে। তো এখন একটু রেস্ট নিই, সবে তো 6টা বাজতে যায়, সবে 5:55। তো এখনও অনেক টাইম আছে। আমরা সকালবেলা কালকে সকালে গিয়ে নামবো, তো 12 ঘন্টা প্রায় জার্নি। তো সেই হিসাবে রেস্ট নিয়ে যেতে হবে যাতে কোনো অসুবিধা না হয়, আর বাসের লোকদের অসুবিধা যাতে না হয় সেই জন্য আমি ব্লগ খুব কম করব, যাতে কারো ডিস্টারবেন্স না হয়। সবাই ঘুমাচ্ছে, সবাই দূরে জার্নি করবে। তো সেই হিসাবে চলো টাটা, শিলিগুড়িকে দেখা হবে। আর মাঝখানে যদি কোথাও দাঁড়াই তো সেখানে দেখা হবে। আমরা এখন নেমে পড়েছি একটা ধাবাতে সবার খাওয়া দাওয়ার জন্যে। তো আমাদের মধ্যে তো কেউ খাবে না, কারণ আমার মা বাড়ি থেকে নিজের হাতে আলুর দম এবং রুটি বানিয়ে নিয়ে এসছে। তো সেটা আমরা বাসে উঠে যাবো। এখন সবার বসে বসে একটু গায়ে তো ব্যথা করছে, সেই জন্যে একটু নিচে এসে ঘোরাঘুরি করছি। এখন টাইম হয়েছে 10টার আশেপাশে কিছু বাজে, 10টা বাজে। তো আমার হাতে ল্যাপটপ আছে, সেই জন্য আমি ব্যাগটা পিঠে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বাসে রেখে আসে তো আমি অতটা সেফ ফিল করলাম না, সেই জন্য রেখে এসেছি। এখন একটু যতক্ষণ বাসটা দাঁড়ায় একটু হেঁটে বেড়াই এদিকে, কারণ এরপরে আর রাতের বেলা বাস থামবে বলে মনে তো হয় না। কারণ এখন 10টা বাজে, আমরা হয়তো 5টা সাড়ে 5টার দিকে শিলিগুড়িতে পৌঁছে যাব। ততক্ষণের মাঝখানে 7 ঘন্টা 6-7 ঘন্টা একভাবে বসে থাকতে হবে, শুয়ে থাকতে হবে। যাই হোক, ওগুলো এখন বাদ দিয়ে আমরা এই যে আমাদের বাস, আর সামনে ধাবায় আমার মা এবং দিদিরা কিছু দই হয়তো খাওয়া দাওয়া বা কেনাকাটি করছে, আর আমার বাবা ওইখানেই রয়েছে আশেপাশেই। চলো দেখা যাক কী করছে, একটু আমরাও খোঁজ নিয়ে দেখি। আমার বড়দির আর আমার বাবার খুব পড়ে ভালো, তো ওরা দুজন সবসময় একসাথেই সব কিছু দেখো। আমার বড়দি আর আমার বাবা একসাথে কিছু তো করছে। আর মায়ের দিক থেকে আলাদা, মায়ের পুরো ফ্যামিলি একসাথে। আর এখানে খাবার কুপন হিসাবে খুব সুন্দরভাবে দই, দেখা যাক দই কেমন হয়।
আমার বর্দি দই খাওয়ার, আমার দই ভালো লাগে কিন্তু খুব একটা না। আমি দই খেলে একটা আমুলের বাটি দই পাওয়া যায়, সেটাই খাই। এই যে দই, দেখা যাক একটু টেস্ট করে দেখি কিরকম। ভালো ভাব, ওদের একটা মিষ্টি নেই, হালকা নোনতা নোনতা ভাব লাগছে, কেন আমি বুঝতে পারছি না। তো এর একটা নোনতা নোনতা লাগে নি ধর। নোনতা নোনতা না, হালকা একটু নর্মাল, ভালো। আমি খাবো না এতটা, তো দই খাওয়া যাক, দেখি কেমন। আমি মিষ্টি দই অতটা খাই না, তো চলো খেয়ে নিই, তারপর কথা বলছি। এখান থেকে ধাবা থেকে বেরোনো যাক এবার। পুরোপুরি 25 মিনিট প্রায় ধাবাতে দাঁড়ালো, যার যা খাবার খেয়ে নিল। তো আমরা এবার বাসে উঠি, বাসে উঠে খেয়ে দিয়ে যে যার মতো ঘুমিয়ে পড়বে। সকালবেলা বাস থেকে নেমে তোমাদের সাথে আবার কথা হবে। সবাইকে রাম রাম এবং শুভ সকাল। তো আমরা এসে পৌঁছে গেছি শিলিগুড়িতে, ভালোভাবেই পৌঁছেছি। হালকা একটু সবার গা হাত পা ব্যথা করছে, তেমন কিছু না। তো আমার ফ্যামিলির সবার অত একটা বাসের জার্নির এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, তো সেই জন্যে এখন সবাই ফ্রেশ হতে গেছে। আমিও একটুখানি জল দিয়ে চোখ মুখ ধুয়ে নিয়েছি, বাকি হোটেলে গিয়ে হয়ে নেব, অতটা টেনশন নেই। তো এখন আমি জানি আপনাদের আমি কিছুই বলিনি যে কোথায় যাচ্ছি, কি প্ল্যান, কি কোনো ব্যাপারে কোনো রকম কিছু একটু ইশারাও দিইনি। তো সব আস্তে আস্তে এখন ব্লগের সাথে, আর সমস্ত কিছু আস্তে আস্তে আপনারা নিজেরাই দেখতে পেয়ে যাবেন। আর আমাদের বাসটা এসে দাঁড়িয়েছে শিলিগুড়ি যে মেন বাস স্টেশন আছে, সেই বাস স্টেশনের পিছনে। তো আমরা এখান থেকে গেলেই মেন রোড পেয়ে যাবো, এবং মেন রোডে গিয়েই ওখানে আমরা যা গাড়ি আছে বুক করার আমরা করে নেবো। তো চলুন আপাতত যাওয়া যাক। এখন দেখি যদি সবাই চায় তো কিছু অল্প করে খেয়ে নেওয়া হবে, আর না হলে এখনও 3 ঘন্টার প্রায় জার্নি আছে। জার্নিটা করে তারপরে খাওয়া দাওয়া যা করার হবে। পুরো ওকে, আপাতত পৌঁছে গেছি বলতে পারো প্রায়। আর হয়তো আমাদের যে হোমস্টে আছে, বলেই দিলাম যে আমরা হোমস্টেতে স্টে করছি। তো আমরা আছি বলতে পারো এখন বারামাঙ্গুয়া জায়গাটার নাম। তো আমি তো অতটা ভালো যাই না, কারণ যা কিছু ডিসাইড করেছে আমার বড়দি ডিসাইড করেছে কোথায় আমরা যাব, কোথায় থাকবো, কোথায় কতদিন থাকবো। তো আমি শুধু ঘুরছি ফ্যামিলির সাথে, ব্যাস এইটুকুই। আর এই সুন্দর সুন্দর জায়গার, পাহাড়ের এত সুন্দর ভিউ, আমার সাথে সাথে তোমরাও মজা নাও। এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ। ঠান্ডা নেই, গরম নর্মাল আমাদের ওইখানে যতটা, তার থেকে বলতে পারো একটু কম গরম আছে, কিন্তু গরম আছে। এইখানেও গরম লাগছে। এটা বেশি হাইট না, এটা 5000 ফুট উপরে হবে, ওর বেশি হবে না। কারণ আমাদের যে ড্রাইভার যিনি আমাদের ছাড়তে এসেছিলেন, উনি বললেন যে এটা 5000 ফুট হাইটে আছে। তো এর থেকে হাইটে গেলে ঠান্ডা হবে, কিন্তু এখন না, রাতের বেলা। তো আমাদের যে হোমস্টের লোকেরা আছেন আমাদের নিতে আসবে, তো ততক্ষণ আমরা ওয়েট করি। আর আমার ফেসের দিকে যেও না, একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে। রাস্তায় প্রচণ্ড ট্রাফিকের জন্য আমরা ফেসেছিলাম অনেক জায়গায়, আর ধুলো, প্রচণ্ড ধুলো ছিল রাস্তায়, অনেক জায়গায় কাজ হচ্ছে। তো সেই জন্য ধুলোর কারণে বলতে পারো এই অবস্থা এখন ফেসে। তো গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে তোমাদের সাথে আবার কথা বলছি।
হ্যাঁ, লাঞ্চে কী কী দেয় সেগুলো তোমাদের দেখাবো অবশ্যই। হোমস্টের বাজেট, খরচা আমি বড়দের কাছে সব কিছু ডিটেল নিয়ে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যদি আসতে চাও আমি লোকেশানও দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো। তোমাদের ভালো লাগলে তোমরা চাইলে আসতে পারো। এই যে দেখতে পাচ্ছ বারামাঙ্গুয়া ফার্ম হাউস। তো গেছে বোটটাকে ছোটায়, কিন্তু আছে বোঝা যাচ্ছে। তো এই সুন্দর একটা রাস্তা, সরু রাস্তা, আমরা যাচ্ছি। ট্রলির যত আমাদের লাগেজ আছে সেগুলোর টেনশন আমাদের না। যারা হোমস্টেতে আছেন, যারা এখানকার ওনার, তিনি লোক পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওনারাই নিয়ে আসছেন আমাদের এই সরু রাস্তা দিয়ে এগাতে বললেন। তো ট্রলি বা লাগেজ যতই আপনাদের থাকুক না কেন, তো আপনাদের অত টেনশন নেওয়ার দরকারই নেই। আমরা বিন্দাস হেঁটে যাচ্ছি। এখান থেকে বললো যে কিছুটা হেঁটে উঠতে হবে, দেখা যাক কতক্ষণ লাগে হেঁটে উঠতে আমাদের। জায়গাটা তো সুন্দর আছে, হোমস্টেই পুরো ফিল আসছে। তো চলো উপরে গিয়ে দেখাচ্ছি হোমস্টেটা কত সুন্দর। এখান থেকে দেখো ভিউটা দেখো, এটা হচ্ছে হোমস্টে থেকে ভিউ, এটা হোমস্টের ওয়ে থেকে ভিউ। তো আমরা উপরে গিয়ে দেখবো যে প্রপার হোমস্টে থেকে কেমন ভিউ আছে, চলুন। তো আমরা এসে পৌঁছে গেছি হোমস্টেতে। নাম ভুলে গেছি আমি আবার, এত বড় নাম যেহেতু, নামটা আমি লাস্টে বলে দেবো। তো চলো তোমাদের হোমস্টেটা ট্যুর দিয়ে দেওয়া যাক। এই রাস্তা থেকে আমরা এসেছি, আমাদের প্রায় 5 থেকে 7 মিনিট হাঁটতে হয়েছে বা গাড়ি থেকে নেমে। তারপরে কিছুটা এরকম দেখেন, এখানে কিছু রুম আছে, কিন্তু আমাদের রুম এই সিঁড়ি থেকে নিচে নেমে গিয়ে। এপাশেও একটা বিল্ডিং রয়েছে, খুব সুন্দর, এটাও দোতলা একটা বাড়ি। তবে চলুন আমরা নিচে যাই। এখান থেকেও নিচে গিয়ে এই পাশে এইখানটায় আই থিঙ্ক বাথরুম আছে একটা, ওটা পরে দেখাচ্ছি তোমাদের। তার আগে আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের একটা বড় উঠান, ব্যালকনি, বারান্দা, তোমরা যা ভালো লাগে বলে দিতে পারো। আর এটা হচ্ছে আমাদের দুটো রুম, এখানে একটা রুম এবং এখানে একটা রুম, মাঝখানে একটা টেবিল আছে, উপরে একটা ফ্লোর আছে। উপরের ফ্লোরে যদি যাওয়ার পারমিশন থাকে তো গিয়ে দেখিয়ে দেবো। তার আগে দেখে নাও এখানের ভিউ, আমাদের খুবই সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এবং বর্ষাকালে আমি যতটা শুনতে পেয়েছি যে এইখানে একটা ঝর্ণা রয়েছে, এবং কিছু কিছু জায়গায় এইখানে একটা ঝর্ণা রয়েছে, এটা থেকে জল পড়ে। এবং নদীটা, তিস্তা নদীটা তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ এখান থেকে, পুরো ক্লিয়ারলি তিস্তা নদীর ভিউ পাওয়াই যায়। তবে বাকি খুব সুন্দরই লাগছে। চলো এবার তোমাদের রুমের ভিউ দেওয়ার আগে একটু দেখিয়ে দিই যে এই পাশটায় কি আছে। এই পাশটায় আই থিঙ্ক কিচেন আছে, হ্যাঁ উপরে কিচেন। এটা কি গাছ আমি তো ঠিক বলতে পারবো না, এটায় ফল হয়েছে ছোট ছোট, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফল হয়েছে। এবং এইখান থেকে গিয়ে, হ্যাঁ ওখান থেকে গিয়ে ওই যে সিঁড়ি থেকে নিচে অবশ্যই যাওয়া যাবে। তো আগে রুম ট্যুরটা তোমাদের করিয়ে দিই, তারপরে সিঁড়ি থেকে নিচে গিয়ে তোমাদের, এখনও আমাদের কাছে অনেক সময় আছে, তো আস্তে আস্তে আমি তোমাদের সব কিছু এটাকে এক্সপ্লোর করাবো। আর এর বয়স শুনে আমার মাথা ঘুরে গেছে, এর বয়স 18 রানিং, বুঝতে পারছো? তো চলো এবার তোমাদের আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। ছোট্ট রুম কিন্তু খুব সুন্দর রুম। প্রতিটা রুমে দুটো করে বেড, বসার চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে, একটা ফ্যান দেওয়া রয়েছে। যেহেতু আমি তোমাদের বলেছিলাম যে ঠান্ডা কিন্তু খুব একটা না, গরম বলতে পারো। আর এটা হচ্ছে রুম থেকে ব্যালকনি, আমার দিদি বাইরে রয়েছে, তো ব্যালকনি এইখান থেকেই পুরো বাইরের ভিউটা তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর বাইরের ভিউটা। এবং চলো তাহলে তোমাদের এবার গিয়ে ওয়ার্ড্রপ আর বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড্রপ, দেখে নিতে পারো, একটা ছোট করে আয়না দিয়ে দিয়েছে। এবং এখানে রয়েছে খুব সুন্দরভাবে। এবার চলো বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের আগে। বাথরুমটা আমিও এখনও দেখিনি। বাথরুমটা ঠিক আছে, খুব একটা ভালো না কিন্তু খুব একটা খারাপও না, বড় আছে, স্পেস আছে বাথরুমে খুব সুন্দরভাবে। তো রুমটা তোমাদের কেমন লাগলো? উপরের ডেকোরেশনটা খুব সুন্দর, যদি একটু কালারিংভাবে কিছু করা যেত তাহলে আরও ভালো লাগতো। তো এটা ডেকোরেশন খুব সুন্দর। সেমভাবেই আর একটা রুম ওপাশে রয়েছে। তো একই রুম যেহেতু, তাই আর সেকেন্ড রুমের অত একটা
দেখাচ্ছি না তোমাদের, কারণ একে দেখিয়ে এখন অনেক কিছু চলছে, গল্প করছে দিদিরা মায়েরা, তো সেই জন্য ওনাদের ডিস্টার্ব না করে আমি আমার কাজ করি, তোমাদের হালকা করে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো রুমটা নিশ্চয়ই বলবে। আর কোনো রকমের ডিটেল যদি চাই আমার ইনস্টাগ্রামের আমি আইডি দিয়ে দেবো, তোমরা ইনস্টাগ্রামে আমাকে পার্সোনাল ডিএম করতে পারো কেউ, কেননা অনেক সময় এরকম হয় যে তোমরা কমেন্ট করো কিন্তু আমি দেখতে পাই না, যেহেতু অনেক কমেন্ট আছে। তো কারোর যদি খুবই জরুরি কোনো ইনফরমেশান চাই আমার ইনস্টাগ্রামে ডিএম করো, আমি ইনস্টাগ্রামে প্রায় অ্যাক্টিভ থাকি, তো ডিএম করো কোনো রকমের ইনফরমেশান চাইলে। তার আগে একটু রেস্ট হয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিই, কেন খুব খিদে পেয়েছে, সকাল থেকে আমি এখনও কিচ্ছু খেয়ে জল ছাড়া। তো ফ্রেশ হয়ে নিই, চলো টাটা। আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, তো এখন লাঞ্চ করতে যাবো। সূর্য আস্তে আস্তে ডুবছে, এখন কটা বাজে, টাইম কটা হয়েছে 2:56 বেজে, এখন 3টে বাজে যায়। তো আমাদের লাঞ্চ করতে বেশি হলে আধা ঘন্টা লাগবে, 3:30টার মধ্যে আমরা লাঞ্চ করে কিছুক্ষণ বসবো। আর কিছু কিছু ফটো, হেভি সুন্দর সুন্দর ফটো আমরা ক্লিক করেছি, যেটা আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো। একটু টাইম লাগবে, 2 দিন হয়তো টাইম লাগবে। তোমরা গিয়ে নিশ্চয়ই লাইক করবে আর বলবে যে পোস্টগুলো তোমাদের কেমন লাগলো। আর সুন্দর সুন্দর জায়গা আছে ফটো তোলার জন্য এখানে। তোমাদের একটা ফ্রেম আমি দেখাচ্ছি, খুব সুন্দর ফ্রেম, আমার খুব পার্সোনালি আমার খুব সুন্দর লেগেছে এই ফ্রেমটা। এইখানে দাঁড়িয়ে খুব সুন্দর ফ্রেম রয়েছে, এটা একটা এইভাবে দেখতে পারো। আর এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, তো এই যে খুব সুন্দর সুন্দর। তো ফটো সেশন তো আমরা কিছুটা কমপ্লিট করে নিয়েছি, যেহেতু আমার দিদিরা রয়েছে, তো ফটো সেশন তো কিছু হবেই। আর নর্মালি তোমরা জানো ভালো করে যে আমি ফটো খুব একটা ভালো তুলি না, মানে নিজেরই তুলতে ভালোবাসি না। আর ওই এক চোখে আই থিঙ্ক কিছু হয়েছে, শান্ত খুব, বয়স হয়েছে তো 18 বছর বয়স, শুনেই আমার কেমন একটা লাগলো যে কারোর 18 বছর বয়স আর এখনও এত সুন্দর। তো খুবই ভালো, শান্ত আছে। চলো লাঞ্চ করতে যাওয়া যাক তাহলে। এবার আমরা সবাই রেডি হয়ে গেছি, তো আমাদের লাঞ্চ চলে এসছে। আর লাঞ্চে আমার যেহেতু আমি ভেজ, সেহেতু আমার আছে ভেজ ডাল এবং ভেজ একটি সয়াবিনের তরকারি, আর স্যালাড তো নর্মালি যেটা আছে ভালোই আছে। এই রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর রাস্তা না? এই রাস্তাটা দিয়েই আমাদের হোমস্টে যাওয়া যায়। আমরা যে হোমস্টেতে রয়েছি সেটা যাওয়ার রাস্তা এত সুন্দর, একদম সরু রাস্তা, আর খুব শান্ত জায়গা, খুবই শান্ত জায়গা, না কোনো গাড়ির আওয়াজ, না প্লেনের আওয়াজ, খুব সুন্দর জায়গা, শান্ত জায়গা। আর একটা ফ্রেশ অক্সিজেন, একটা আলাদা স্মেল ফুলের, খুব সুন্দর লাগছে, যেটা খুব কমই এক্সপিরিয়েন্স করা যায় আমাদের কলকাতা শহরে। তো আপনারা যদি আসতে চান নিশ্চয়ই আসুন, নিশ্চয়ই নিজেকে একটু ফিল করতে দিন এইসব জায়গাকে, 2 দিনের রেস্ট নিন, এইসব জায়গায় এসে 2 দিন থাকুন, খুবই ভালো লাগবে, রিসেট হতে পারবেন। তো চলুন, আমি আস্তে আস্তে হাঁটছি এদিক ওদিক, হেডফোন নিয়ে এসেছি, গান শুনতে শুনতে হাঁটছি আর এই জায়গার মজা নিচ্ছি। আর কি বলবো, চলুন দেখা যাক, দেখি যাই আস্তে আস্তে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে রাস্তা। সবাইকে শুভ সন্ধ্যা। তো এদিকে তো আমার বাবা বসে বসে গান শুনছে, মাও বসে রয়েছে, বাবা মা দুজনেই বসে বসে এত সুন্দর ভিউয়ের দর্শন, সুন্দর লাগে এখানে বসে বসে ভিউ দেখতে, গান শুনতে খুব ভালো লাগে। আমি প্রায় এখানে বসেছি, খেয়ে দিয়ে এসেছি আমি 3:30টার সময়, 3:30টার সময় খেয়ে দিয়ে এসে একটু এদিক ওদিক দিয়ে হেঁটে আমি বসেছি। আর 10 মিনিট হলো আমি উঠলাম এখান থেকে, আমি প্রায় 2-2.5 ঘন্টা এখানেই বসে এই ভিউ মজা নিচ্ছিলাম আর গান শুনছিলাম। আর বাকি সবাই ঘুমাচ্ছিল বলতে গেলে। আর যাই হোক, যেটা বলার জন্য আমি এখন ক্যামেরাটা অন করেছি সেটা হচ্ছে, অনেকেই মনেই কোশ্চেন চলছে, এই দেখো আমাদের বলতে বলতে কফি চলে এসছে, আমাদের দাদা নিয়ে চলে এসেছে আমাদের কফি, ঠিক 6টা বাজতেই। আমরা যখন খেতে গেছিলাম তখনই বলেছিল দাদা যে কফি 6টার সময় চলে আসবে, এক্স্যাক্ট 6টাতে চলে এসছে আমাদের কফি। এই কফি এসেছে। দিদিদের উপরে ফটো সেশন চলছে, ঘুমানোর আগে ফটো, ঘুম থেকে উঠে ফটো 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 ফটো। এই আর একজন ঘুম থেকে উঠে এসেছেন ম্যাডাম। তো যাই হোক, যেটা বলার জন্য আমি আর কি চেষ্টা করছি
যে অনেকের মনেই কোশ্চেন আসছে যে বাংলায় কেন ব্লগ করছি আমি, কারণ আমার পুরো ফ্যামিলি বাঙালি, আর সবাই অত একটা ভালো হিন্দি বলতে পারে না, যেহেতু কারোর কমিউনিকেশানে খুব একটা অসুবিধা না হয় যাতে, আমি সেই জন্য চেষ্টা করছি পুরো বাংলায় ব্লগটা করার, আর এই সিরিজটা তোমাদের বাংলায় পৌঁছানোর। তো আমি আসতেই দেখি দার্জিলিং, তোমরা সবাই জানো যে আমি কতবার দার্জিলিং এসেছি, হিন্দি বাংলা ব্লগ সবই পেয়ে যাবে আমার চ্যানেলে, ইনফরমেশান যা লাগবে সব পেয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের কফি, এটা আমার ব্ল্যাক কফি, আর বাকি সবার জন্য নর্মাল কফি উইথ বিস্কিটস, খুব সুন্দর ভালো। আমার তো ব্ল্যাক কফি বেস্ট, কারণ আমি ব্ল্যাক কফি প্রিফার করি, ভালো লাগে ব্ল্যাক কফি খেতে। দুধ কফি খেলে কেমন একটা যেন লাগে। তো চলো কফি খেয়ে নিই হালকা করে, আর স্ন্যাক্সে কী আসে সেটাও দেখি, সন্ধ্যার একটা স্ন্যাক্স আছে আমাদের, তো দেখা যাক। কফিটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের সন্ধ্যা 7টার সময় আমাদের স্ন্যাক্স চলে এসছে, এগুলো সব ননভেজ, আমারটা শুধু ভেজ। তো চলো আগে ভেজটা খেয়ে ট্রাই করে দেখি, সাজানো গোছানো খুব সুন্দরভাবে দিয়েছে, তো ভেজটা খেয়ে ট্রাই করে দেখি কীরকম হয়েছে। ঠান্ডা হয়ে আছে, একটু গরম গরম থাকলে ভালো লাগতো। ওটার ভিতরে শুধু বাঁধাকপি আর গাজর দেওয়া রয়েছে, তো ভেজ মোমো বেস্ট, ভেজ মোমো দিয়েছে এটাই অনেক, কারণ ভেজ মোমো হয় না। স্যুপটা ভেজ আছে, তো স্যুপটা ট্রাই করে দেখি। সুন্দর, ধনে পাতার টেস্টটা একটু বেশি আসছে, বাকি তাই ছাড়া খুব সুন্দর হয়েছে। তো চলো ট্রাই করা যাক। আর বাকি ননভেজ মোমো তো সবাই খাও, জানোই কেমন হয়। তো আমাদের স্ন্যাক্সটা খুব সুন্দর দিয়েছে, খুব সুন্দর সাজিয়ে দিয়েছে, আর আপনাদের ব্যবহারও খুব সুন্দর। তো তার সাথে এগুলো খেয়ে নিই, রাতের ডিনারে আপনাদের সাথে দেখা হবে, তখন কথা বলবো। চলো টাটা, লেট হয়ে যাচ্ছে, সবাই খাবে বলে রেডি হয়ে বসে রয়েছে। এদিকে এসেছিলাম একটু এক্সপ্লোর করতে, তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার। বেশি দূর না, আমাদের হোমস্টেটা কিছুটা সামনে গিয়েই রাস্তা দিয়ে, তো প্রচণ্ড অন্ধকার এদিকে, প্রচণ্ড, মানে একদম শান্ত, না কোনো মানে কারোর কোনো আওয়াজ নেই, একদম শান্ত। কিছু জোনাকি পোকার আওয়াজ যেগুলো তোমরা পাচ্ছ তো। আর ওই সাইডের পাহাড়টায় লাইট তোমরা বুঝতে পারছো, ওই সাইডের পাহাড়ে একটু ঘরবাড়ি জমজমাট রয়েছে, লাইটের জন্য বোঝা যাচ্ছে, যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো আমি এসেছিলাম একটু এদিকে এক্সপ্লোর করতে, এই এক্সপ্লোর করতে এসে যা অন্ধকার, তাই আবার রিটার্ন যাচ্ছি হাঁটতে হাঁটতে, একা একা এসেছি, কেউ আসেনি, একদম সবাই বসে রয়েছে, এই জঙ্গল ঢুকে যাচ্ছে, সবাই ওখানে বসে রয়েছে গল্প করছে, তাই আমি ভাবলাম একটু হেঁটে আসি আশেপাশ দিয়ে। তো যাই এখন রুমে গিয়ে একটু সবার সাথে গল্প করি, দেন আর কিছু করলে তো তোমাদের, এই দেখো আমার পাহাড়াদার আমার পিছন এসছে, আমি কোথায় যাচ্ছি কী করছি তাই দেখতে, মানে বলতে পারো আমার সিকিউরিটি গার্ড। চলো সিকিউরিটি, কোথায় যাচ্ছ ওদিকে, আবার কোথায় চললেন সিকিউরিটি? কেউ আছে নাকি? মনে হচ্ছে কাউকে দেখতে পেয়েছে, ওই জন্য চিল্লাচ্ছে, চলে আসো। তো চলো আমরা যাই, চলো দৌড় দিল। দেখতে পাচ্ছ আমাদের রাতের খাবারের মেনু, এবং এই মেনুর সাথে এই ভিউ, তো বুঝতেই পারছো কতটা সুন্দর জায়গা এটা। তোমরা যদি কেউ আসো, আমার ক্যামেরায় হয়তো অত একটা ভালো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর ভিউ এখানটায়, দেখে আলাদাই মনের শান্তি, যতটা পেট ভরছে ততটা মনও ভরছে ভিউ দেখে। তো চলো এর সাথে এই রাতের ডিনার শুরু করা যাক, এবং তারপরে খেয়ে তোমাদের সাথে বাকি কথা বলছি। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সবাই এখন রুমে আসছে, মায়ের আর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় কমপ্লিট, আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছে, ওই জন্য আমরা চলে এসেছি। যেটা বলছিলাম আর কি, যে আজকে সারাদিন ওয়েট করলাম কিন্তু দেখাই পেলাম না কিছুর। গতকাল যারা এখানে স্টে করেছিলেন তারা এখানে ময়ূর এবং হরিণ, বুনোশুয়োর এগুলোর এখানে আসতে থাকে, তো তারা দেখা পেয়েছিল যে আমাদের কেয়ারটেকার ছিলেন,
যিনি আমাদের সব কিছু সার্ভ করছিলেন। তো তিনি বললেন যে আমাদের তো আজকে দেখা হলো না, বললো যে যদি আমাদের কপাল ভালো থাকে তো এইখানটায় এই জায়গাটায় ময়ূরের একটা ঝাঁক এসে মাঝে মধ্যে এখানটায় এসে বসে ওরা। এবং নিচে এইখানটাতে নিচে কাল সকালে আমি ক্লিয়ার করে দেখাবো, যদি দেখা পাই তো ভালো, নিচে এখান থেকে হরিণ যাওয়া আসা করে। তো যদি দেখা পাই সকালে আমি তাড়াতাড়ি উঠবো, আপনাদের সবার জন্য ট্রাই করব যে আমি যাতে সানসেটটা তো নিতে পারিনি, তো সানরাইজটা যাতে আপনাদের জন্য ভালোভাবে একটু দেখাতে পারি, এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে এখান থেকে, তো ওটা ট্রাই করব। ওই জন্য সকালে তাড়াতাড়ি উঠবো, যদি আমার কপাল ভালো থাকে যে আমি আপনাদের দেখানোর সৌভাগ্যটা পাই তাহলে তো খুবই ভালো হবে। তো চলো, এর সাথে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। অনেক বড় ব্লগ হয়ে গেছে আমি জানি, কিন্তু ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যদি কোনো রকমের ইনফরমেশান চাই, আমার ইনস্টাগ্রামের ডিএম সেকশান অলওয়েজ খোলা থাকে, ডিএম করো, আমি তোমাদের সবসময় অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং কমেন্ট করে নিশ্চয়ই বলবে যে ব্লগ কেমন লেগেছে, এবং যদি কোনো কিছু এদিক ওদিক হয়ে থাকে সেটাও কমেন্ট করে বলবে। আর চলো, গুড নাইট। এর সাথে জয় শ্রীরাম। আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, বুঝলে? সাবস্ক্রাইব করো।